আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে ছোট্ট একটি ভিডিও দেখেছেন। ব্রাহ্মণবাড়িয়ার যে 9 বছরের শিশুকে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ পাওয়া গেছিল, সেই বিষয়ে তার মা এখন খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো এই বিষয়টি আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবো এবং কি জেনে নেব। ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। গলার সাথে বান্ধা সাইরা আমার যেটা উপুত করে বালাই তো রাখছে, সারা অঙ্গ কালো হয়ে গেছে গা। মেয়েরে পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি যান একবারে অবসর মেয়ে। আমার মেয়েরে মনে তুলে রাখছে না, নাইলে তো আমার ভাইবার কথা। হুজুর বিলে ডাকতেছে ওই বাসের বাড়ির বারাকটা দেয়, মতলব দাদার ভাই কইতেছে মামানি গো মামানি, একটা বেড়া আপনারা 2 হাতে ডাকতেছে কাটা জানে। আমি কালকা দুপুরে আমার দিয়ে মাদ্রাসাতে দাওতা ছিল, হাইছে। তারপরে আমার লাগে হাওন আনছে, নিজে হাইছে হায়া, তারপরে বাইরেছে আবার আইছে, আয়া যাইছে মনে আধা ঘন্টা পরে আমি আবার হুস করছি। আমার জিরে হুস করতাছি, মানে আমার মতো আমি হুস করতাছি। যারা সাথে চলে হারারে জিগাইতাছি, মইনারে দেখছো, মইনারে দেখছো, মইনারে দেখছো। কই কো না না দেখছি না, ও কোনই না করে। আরে হারার সাথে চলে আর ওই কোন না করে। এরপরে মানে আমার বাড়ি ঘরের মধ্যে যারা যারা আমার বাড়ি ঘর আছে, সবার যারা যারা বাড়ির মধ্যে হারার বাড়ি আমি বিচারছি। আমার ননাসের বাড়ি আছে 2টা, এই পাশে এই পাশে হারার বাড়ি আমি বিচারছি। ওই পশ্চিমে দিকের পাটটার আছে, এই দিয়ে আমি বিচারছি। পুকুরে আমি পাটটার আছে বিচারছি। আমার ওই হি পাশে জালের বাড়ি আছে বিচারছি। আমার আরেকটা আত্মীয় বাড়ি আছে বিচারছি। কোন নিরুপায় আর পাই না। আমার মেয়ে মানে এমনি জানা, এরপর আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে, এই অনুমানিক করে আমি বিচারছি। বিচারা সাইরা আমি আর পাই না। তখন আমি কইতাছি মাইকিং করো, আমার জিরে পাই না। কারণ আমার যে এতটুক সময় কোনো কেন থাকছে না। আমার জি আমার ঘন্টা 5 মিনিট 10 মিনিট পরে পরে আমার কাছে আইছে। আমার জি এতটুক সময় আমার কাছ থেকে ওরে গেছে না। আমার জির সাথে আমার সমপাঠিরার সাথে চলছে, পাক এটা লয়ে আমার বাড়ির মধ্যে আইছে, আমার ঘরের মধ্যে আইছে। কিন্তু কতটুক সমাধান হয়ে গেছে গা, মাগরিবের আজান দেলাইছে। আমি কই মাইকিং করো, আমার জিরে মনে কই নিচে গা কিডন্যাপ করে, আমার জিরে নিচে গা কিডন্যাপ করে আর নাইলে আমার যেতটুক সমাজ কোন জীবনও কইবার থাকতো না। আমার জিয়ার সন্ধ্যাবেলা কোচিং আছে, মাগরিবের আজান দিলে যত হইনি তাই আমার ছেলেরও আছে মাদ্রাসার যা। সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিলে যত জায়গা তাই আমার জি বাড়ির মধ্যে আয়া সাইরা মাথা টাথা গুছাই ব্যাগ লয়ে আমার কোচিং এর মধ্যে যাবো। পাইছি আজকা সকালবেলা নামাজ পড়ছি, পরে এই এরিয়াটা পুরাটা বিচারাইছি। প্রাইমারি স্কুল ধরিয়া, পরে ওই হিদিক ধরিয়া, মসজিদের পুকুর পাড়টার ধরিয়া বিচারা আইছি। আরো মানুষ আছেন আমার সাথে। আপনারা যখন মেয়ে খুঁজে পান নাই, আপনারা কি থানায় অবগত করছিলেন? জি, জিডি করছিলেন? জিডি করছি। কখন জিডি করছিলেন? রাত্রে আনুমানিক 1টা বাজে যাইছি, জিডি করেছি। আমি দেখেছি কেন মারছি। হুজুর আমার অনুমতি দিতে গো, আপনি মা যান মসজিদে, অসুবিধা নাই, আপনি যান, মেয়েটা অলঙ্গ। ও আল্লাহ, পরে আমার বাসুরে মেয়েটারে আনছে। আমার মেয়ের এইভাবে যে হত্যা করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, দিলে দিলে মারছে। আমি আইনের কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আমি ওই লোকের ফাঁসি চাই, ওই লোকের তদন্ত করে আমার দেখাক। আমি ওই লোকের ফাঁসি চাই, ওই লোকের আমি ফাঁসি চাই। আইনের কাছে আমার হৃদয় আবদার, আমার নিষ্পাপ শিশু ভাইয়েরা, আমার নিষ্পাপ শিশু, আমার শিশু পাপ নাই, আমার নিষ্পাপ শিশু। আমি আইনের কাছে হৃদয় আমি বিচার চাই। ওকে কাদা সরকার, ডক্টর ইনুসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইনুস, আপনি আমার বাবার সমতুল্য। ডক্টর ইনুস, আমি হত্যাকারীর বিচার চাই। আমি নিজ চোখে হত্যাকারীকে দেখে, নিজ চোখে ফাঁসির মধ্যে ঝুলন্ত দেখতে চাই। ডক্টর ইনুস, আমার কথায় ব্যর্থ বলে আপনারা মাফ করে দিন, আমার কলজে মারতে চাই। আমি একটা মা,
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। সত্যি এই ভিডিওগুলো দেখলে, এই নিউজগুলো দেখলে বলার কোনো ভাষা থাকে না। একটি মা তার সন্তানের এই পরিস্থিতি দেখে কিভাবে নিজেকে সামাল দেবে বলেন। এই মায়ের আকুল আবেদন বর্তমান যে দেশ পরিচালনা করছেন ডক্টর ইউনূস সরকারকে সঠিক বিচারের দাবি জানাচ্ছেন এই ময়নার মা। আশা করি এটার সঠিক তদন্ত করে সঠিক বিচার হবে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুলিশ ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব যে দুইজন ছিলেন তাদেরকে কিন্তু ধরে নিয়ে গেছে এবং কি রিমান্ডে 5 দিনের রিমান্ডও নিয়েছে আমরা জানতে পেরেছি। তো শেষ পর্যন্ত কি তথ্য বেরিয়ে আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।